ভূঁইয়া জমিদার বাড়ি। কারুকার্য খচিত জমিদার বাড়িটিতে রয়েছে শতাধিক কক্ষ। এ বাড়ির নির্মাণ শৈল্পিকতাতে মুঘল আমলের ছাপ দেখতে পাওয়া যায়। অযত্ন অবহেলায় ভেঙে পড়েছে বাড়ির সৌন্দর্য। এ বাড়ির নিচতলায় চলত দাপ্তরিক কর্মকাণ্ড, দ্বিতীয় তলায় ছিল শয়নকক্ষ, জলসাঘর, পূজাঘর। কারুকার্য খচিত দরজা জানালাগুলো এর মধ্যে নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় তলার অনেকটা অংশই ভেঙে গেছে। এর মধ্যে খসে পড়েছে মূল স্থাপনা, চুরি হয়ে গেছে অনেক মূল্যবান পাথর সহ আসবাবপত্র। অনেকটি পরিবার বসবাস করে, সরকার থেকে এগুলা লিজ নিয়ে তারা বসবাস করে। জমিদার বাড়ি হলো ভূঁইয়াদের। তারা দুই ভাই, হরিচন্দ্র ভূঁইয়া ও রামকানাই ভূঁইয়া। তাদের জামাই ঋষিকাজ বাবু ছিলেন জমিদার। এই বাড়ির সর্বশেষ জমিদার জগবন্ধু বাবু। তবে জমিদারির দেখাশোনা করতেন তার স্ত্রী বিনোদিনী সাহা। বাড়ির ভবনগুলো সবগুলি ধ্বংসের দিকে। দেয়ালে দেয়ালে জন্মেছে পরগাছা, জড়িয়ে ধরেছে শেকড় বাকড়। জমিদার বাড়ির পুকুর শান বাঁধানো হবে, এটা স্বাভাবিক, কিন্তু পুকুরের চারপাশ যখন বাঁধানো থাকবে এবং 4টি ঘাট শান বাঁধানো, পুকুরের তলদেশ পর্যন্ত একদম শান বাঁধানো। কিভাবে অবহেলায় এইসব নিদর্শন হারিয়ে যাচ্ছে। উন্নত বিশ্বে যে সকল স্থাপনা হেরিটেজ হিসাবে সংরক্ষিত হয়, আমাদের দেশে সেই সকল স্থাপনা পড়ে থাকে অবহেলায়। পুকুর পাড়ের উত্তর দিক দিয়ে একটু সামনে এগুলেই আরেকটি স্থাপনা পাওয়া যায়, যে স্থাপনাটার শৈল্পিক কার্যক্রম থেকে মনে হয় রঙিন নকশা সহ বিভিন্ন শৈল্পিক কাজ করার মতো দক্ষ কারিগর তখনও ছিল। যেমন রঙিন কাজ, তেমন আবার ওখানে জার ঝোলানোর মতো আংরা লাগানো আছে। অনেকে দেখে বলে যে এগুলা দোলনা ঝোলানোর জন্য, কিন্তু আমার মনে হয়েছে এগুলা দোলনা ঝোলানোর জন্য নয়, এগুলা ক্যান্ডেল ঝোলানোর জন্য ব্যবহার হতো। এই ভবনটা দেখে একবার মনে হয় যে এই পূজা করার কোনো ভবন হতে পারে, অথবা ওদের বাচ্চা কাচ্চা এখানে বড় করার জন্য ভবনটা ব্যবহার করতো তারা আলাদাভাবে। ভূঁইয়া জমিদার বাড়িটির অবস্থান নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার শতাশতি গ্রামে। আমি প্রফেশনাল কোনো ব্লগার নই, তাই আমার ভয়েস এবং ভিডিও ধারণ অনেকেরই অপছন্দ হতে পারে। ধন্যবাদ। পরবর্তী আরেকটি জমিদার বাড়ি দেখার আমন্ত্রণ রইল, সর্দার জমিদার বাড়ি। আশা করছি অতি শীঘ্রই ওইটিও আপনাদের দেখাবো।